মানুষ একদিন আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছিল, ওই উজ্জ্বল আলোটা কি? সেই প্রশ্ন থেকে জন্ম নিয়েছিল সভ্যতা, বিজ্ঞান আর মহাকাশের প্রতি আমাদের চিরন্তন আকর্ষণ। 1969 সালে মানুষ প্রথমবার চাঁদের মাটিতে পা রাখে। তারপর দীর্ঘ 50 বছর নীরবতা। কিন্তু এখন সেই নীরবতা ভাঙতে চলেছে। মানুষ আবার ফিরছে চাঁদের পথে, এবং এই প্রত্যাবর্তনের নাম আর্টেমিস 2। এটি শুধু একটি মহাকাশ মিশন নয়, এটি মানব জাতির ভবিষ্যতের দরজা। চাঁদ, মঙ্গল আর তারও উপরে আমাদের যাত্রার প্রথম বাস্তব ধাপ শুরু হচ্ছে এখান থেকেই। আর্টেমিস 2 মিশনটি 2026 সালের 5 ফেব্রুয়ারির কাছাকাছি উৎক্ষেপণ হওয়ার কথা। এটি কোনো চাঁদে অবতরণ নয়, বরং একটি পরীক্ষামূলক লুনার ফ্লাইবাই মিশন। 4 জন নভোচারী 10 দিনের যাত্রায় চাঁদের দূর পাশ ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এই অভিযানে ব্যবহৃত হচ্ছে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম, বা সংক্ষেপে SLS। রকেটটির দুই পাশে রয়েছে দুটি সলিড রকেট বুস্টার, মাঝখানে বিশাল কোর স্টেজ, তার উপরে রয়েছে ICPS, আর একেবারে শীর্ষে রয়েছে অরিয়ন স্পেসক্রাফট। অরিয়নের ভিতরে 3টি প্রধান অংশ রয়েছে। ইউরোপিয়ান সার্ভিস মডিউল, যা বিদ্যুৎ চলাচলের শক্তি দেয়। এর সঙ্গে যুক্ত রয়েছে ক্রু মডিউল বা ক্যাপসুল, যেখানে পুরো যাত্রা জুড়ে নভোচারীরা থাকবেন। এই ক্যাপসুলটির নাম রাখা হয়েছে ইন্টিগ্রিটি। এটাই পুরো মিশনের একমাত্র অংশ যা পৃথিবীতে ফিরে আসবে। সবচেয়ে উপরে রয়েছে লঞ্চ অ্যাবর্ট সিস্টেম। যদি উৎক্ষেপণের সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে, এই সিস্টেম পুরো রকেট থেকে ক্যাপসুলকে আলাদা করে নভোচারীদের নিরাপদে সরিয়ে নিতে পারবে। আর্টেমিস 2 উৎক্ষেপণ হবে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড 39B থেকে, যেখান থেকে একসময় অ্যাপোলো মিশনগুলো চাঁদের পথে যাত্রা করেছিল। উৎক্ষেপণের 2 মিনিট পর সলিড বুস্টারগুলো আলাদা হবে। 8 মিনিটে কোর স্টেজ আলাদা হয়ে যাবে। তারপর ICPS ইঞ্জিন চালু হয়ে অরিয়নকে কক্ষপথে পাঠাবে। এরপর অরিয়ন পৃথিবী থেকে প্রায় 46,000 মাইল দূরে একটি উপবৃত্তাকার কক্ষপথে যাবে। সেখানে তারা ডকিং অনুশীলন ও থাস্টার টেস্ট করবে। এরপর শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, ট্রান্সলুনার ইনজেকশন বার্ন। এই বার্ন অরিয়নকে চাঁদের দিকে পাঠাবে একটি ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরিতে, মানে কোনো অতিরিক্ত ইঞ্জিন ছাড়াই চাঁদের ও পৃথিবীর মধ্যাকর্ষণই তাকে ফিরিয়ে আনবে। চাঁদে পৌঁছাতে লাগবে 4 দিন, ফিরতেও 4 দিন। এই যাত্রার অরিয়ন চাঁদের সেই পাশ দিয়ে যাবে যা পৃথিবী থেকে কখনো দেখা যায় না। চাঁদের পৃষ্ঠ থেকে তাদের ন্যূনতম দূরত্ব হবে প্রায় 4600 মাইল। এ সময় নভোচারীরা পরীক্ষা করবেন খাবার প্রস্তুত করা, পানি রিসাইক্লিং, ঘুমানো, ব্যায়াম করা, টয়লেট ব্যবহার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাশূন্যের ক্ষতিকর বিকিরণ সুরক্ষা ব্যবস্থা। এসব কিছু ভবিষ্যতে চাঁদে ঘাঁটি গড়া এবং একদিন মঙ্গলে যাওয়ার জন্য অপরিহার্য। এই ঐতিহাসিক অভিযানে অংশ নিচ্ছেন 4 জন অসাধারণ মানুষ: রিড উইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা ক্রুক এবং কানাডার জেরেমি হ্যানসেন। মিশন শেষে ইন্টিগ্রিটি ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে। মার্কিন নৌবাহিনী তাদের উদ্ধার করবে এবং 10 দিনের এই ঐতিহাসিক যাত্রার সমাপ্তি ঘটবে। আর্টেমিস 2 আমাদের শুধু চাঁদের দিকে নয়, আমাদের ভবিষ্যতের দিকেও নিয়ে যাচ্ছে। যে স্বপ্ন একদিন আকাশে ভাসত, আজ তা আবার যাত্রা শুরু করেছে। মানুষ থামে না, অনুসন্ধান থামে না, আর এই পথ চলার প্রথম ধাপ আর্টেমিস 2।